মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে আবারও বলি এক যুবক। ভোরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে জাহিদ নামে এক বাসিন্দা মারা গেছেন। পরিবারের দাবি, জাহিদ মারামারির মধ্যে পড়ে গেলে তার উপর ককটেল চলে আসে। ক্যাম্পের বাসিন্দারা বলছেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, ক্যাম্পের গডফাদারদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ আর আধিপত্যের দ্বন্দ্বে আবারও ঝরল এক তরুণের প্রাণ। বৃহস্পতিবার ভোরে জেনেভা ক্যাম্পের ৭ নম্বর গলিতে ককটেল বিস্ফোরণে মারা যান জাহিদ নামের এক বাসিন্দা। পরিবারের দাবি, জাহিদ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না, বরং এলাকার এক পক্ষের হামলার শিকার হন তিনি। এই মোহাম্মদপুর থানা কেমন ৩০টা ৪০টা মামলা খায়া পুলা পান্ডা নিঃস্বাধীন জীবন নিয়ে ঘুরে, আপনারা বলেন এটা কেমন? এই পর্যন্ত ১০-১১টা মার্ডার হয়েছে। 2 দিন আগে সেনাবাহিনী পাইছে ৪ নম্বর থেকে পারমনুদের এলাকা থেকে মাদক ককটেল পাইছে, অনেক কিছু পাইছে। ওদিকে কেন যায় না? এলাকা কি? স্থানীয়দের অভিযোগ, ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে প্রায়ই চলে আধিপত্যের লড়াই। প্রতি রাতেই গুলি, ককটেল বিস্ফোরণের শব্দ, ঘটে হামলা পাল্টা হামলা। বাসিন্দারা বলছেন, মাদক কারবারের নিয়ন্ত্রণ নেয়া নিয়ে চলছে বিভিন্ন গ্রুপের দৌরাত্ম্য। ৩ ও ৪ নম্বর গলির কিছু মাদক কারবারির নামও বলছেন তারা। ইরফান আছে, নেরা সামির আছে, চুয়াশিলিমের একটা বাহিনী আছে, মনুর একটা বাহিনী আছে, পিচ্চিরাজের একটা বাহিনী, মানে ৪-৫ বাহিনী ওরা মিলা আক্রমণ করতেছে। শুধু রাত্রে 2টার সময় আরম্ভ করছে, কমপক্ষে নাহলে 50-60 জন আইছে। আয়া মাইরা প্রত্যেকটা গালিতে ঘরে গালাগালি করতেছে, বাইরো হলে তো কোপায় দেয়, বম মারে, এইটা করে আমরা ঘুমাইতে পারতাছি না। পুলিশ বলছে, ক্যাম্পের অপরাধ চক্র দমনে চলছে নিয়মিত অভিযান। তবে মূল হোতাদের ধরা না গেলে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। আমাদের মনে হয় আরও একটু কোয়ালিটেটিভ চিন্তা করতে হবে, আরও একটু ভালোভাবে চিন্তা করতে হবে। যারা গ্যাং লিডার, যারা এটার মানে নিয়ন্ত্রণ করে, যারা এখানে আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছে, তাদের গায়ে হাত পড়তে হবে। তাদের গায়ে হাত না পড়লে এটা কন্ট্রোল করা যাবে না। ডিএমপি বলছে, গেল ৬ মাসে জেনেভা ক্যাম্প থেকে 1000-এর বেশি অপরাধীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তবুও শান্ত হয়নি পরিস্থিতি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।